আমার কাছে দেখতে তুমি যেরকমই হও না কেন, নিজের কাছে কিন্তু সবসময় সুন্দর। আর হেয়ারের যদি একটু যত্ন নাও তাহলে সৌন্দর্যটা কিন্তু আরো ফুটে ওঠে। যত্ন করার পদ্ধতি তো আমার কাছে আছেই। তুমিও মাথা আজরাচ্ছ আর তোমার এতগুলো করে চুল পড়ছে একবার মাথা আজরানোতেই, তাহলে কিন্তু টাকলা হতে আর বেশি দিন সময় লাগবে না। আর সত্যিটা কিন্তু মানতেই হবে, সে ছেলে হয় কিংবা মেয়ে, যদি মাথার চুল না থাকে তাহলে কাউকেই দেখতে ভালো লাগে না। যদি দেখো একটা ছেলে খুব স্টাইলিশ আর মাথার চুল নেই, ন্যাড়া, তাহলে দেখবে একটুও ভালো লাগছে না। আর মেয়ের ক্ষেত্রেও সেটা, যদি দেখো একটা মেয়ের মাথায় চুল খুব চিটচিটে আঠালো আঠালো টাইপের, তাহলে দেখবে কেউ পাত্তা দেয় না। আর এরকম যদি সিল্কি স্মুথ হেয়ার হয় তাহলে ড্রেস যেরকমই পরো না কেন সবাই তোমার চুলের দিকে তাকাবে। হে এভরিওয়ান, আমি পিয়ালি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার হাতে কি বলো তো, জবা ফুল, যেটা আমরা সবাই চিনি। আর এর উপকারিতা সম্বন্ধে আমরা অনেকেই জানি, কিন্তু তার নিচেই দেখো জবা পাতা। এই জবা পাতার সম্বন্ধে আমরা কেউই জানি না, আর তোমাদের সঙ্গে এই জিনিসটা কেউ কোনোদিনও শেয়ার করেনি। এই জবা ফুলের থেকে জবা পাতায় কিন্তু বেশি উপকারিতা, যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর একবার ব্যবহার করার পরে চুল এরকম সিল্কি স্মুথ হয়ে যাবে, আর এতটাই স্ট্রং হয়ে যাবে একটাও চুলও আর পড়বে না। তাহলে চটজলদি সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ ছোট ছোট তথ্য তোমার জন্য ভীষণ এফেক্টিভ। লেটস স্টার্ট। প্রথমে গাছ থেকে জবা পাতা তুলে নিচ্ছি। এই জবা পাতায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা মাথার ত্বকের রক্ত চলাচল বাড়িয়ে দেয়। এর ফলে মাথার যেখানে যেখানে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল সেখানে রকেটের গতিতে নতুন চুল গজাতে শুরু করে দেয়। দেখো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপরে কি করছি বলো তো, একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার 3 চামচ চা পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে ফুটিয়ে নেবে। যতক্ষণ না এরকম ফুটছে ততক্ষণ ফুটিয়ে নেবে, 5 মিনিট মতো লাগবে। এরকম ফুটে গেলে গ্যাসটাকে বন্ধ করে এটিকে ঠান্ডা করতে দেবে। এটির একটু পরে কাজ হবে। যখন দেখবে এরকম হয়েছে তখন এটা রেখে দেবে সাইডে। এরপরে চলো পাতাগুলো ওয়াশ করে নিই। কোনো কিছু মাথায় ব্যবহার করার আগে ওয়াশ করে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখলে আমি গাছ থেকে তুললাম পাতাগুলো। এবার গাছে তো অনেক পোকামাকড় থাকে, সেক্ষেত্রে পাতাতেও চলে আসে সেই পোকামাকড়গুলো। এগুলো যদি মাথায় যায় চুলের জন্য কিন্তু খুব ক্ষতিকারক, তাই ভালো করে ধোবে। এরপর মিক্সার ব্লেন্ডারে ভালো করে পাতাগুলো টুকরো টুকরো করে দিয়ে দেবে। তোমরা যদি চাও এটি শিলনোড়াতেও বেটে নিতে পারো। এর মধ্যে জল দেবে না, যেটা ঠান্ডা করতে দিয়েছিলাম চা পাতার জল, সেটাকে এবার ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পরে এটি আমরা ওই ব্লেন্ডারে ব্যবহার করব। এর মধ্যে আমি 10 চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপরে তোমরা পেস্ট করে নেবে। আর তোমরা যদি শিলনোড়ায় বাটো তাহলে একটু একটু দেবে চা পাতার জল আর বেটে নেবে পাতাগুলো। দেখো এইরকম টাইপের হবে, তোমরা যেভাবেই করো না কেন। কতটা সুন্দর দেখতে লাগছে। এরপর মাথায় এটা অ্যাপ্লাই করতে হবে। এর সঙ্গে আর কিচ্ছু ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র এটাই ব্যবহার করবে মাথায়। একদম কত সুন্দর থিকনেস চলে এসছে, পুরো কন্ডিশনার যেরকম হয়, কিন্তু এটা গ্রিন কন্ডিশনার, হোয়াইট না। দেখো চুলগুলো কতটা চ্যাট চ্যাট করছে। এরপর মাথাটা কিন্তু ভালো করে আঁচড়ে নেবে। কোনো কিছু ব্যবহার করার আগে মাথাটা আঁচড়ে নেওয়াটা খুব জরুরি। এরপর ভালো করে মাথায় অ্যাপ্লাই করবে, যেভাবে দেখাচ্ছি আমি। স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করবে, একটা চুলও যেন ফাঁকা না থাকে। স্ক্যাল্পে লাগবে কারণ চুল পড়া কমবে। আর যদি তুমি চুলের গোড়ায় গোড়ায় দাও তাহলে কিন্তু চুলটা সিল্কিও হবে। অ্যাপ্লাই করা হয়ে গেলে এটিকে আধা ঘন্টা মাথায় রাখবে। এরপর চলো শ্যাম্পুটা তৈরি করি। চা পাতার জল যেটা রেখে দিয়েছিলাম আমরা, সেটার মধ্যে তোমরা যে কোনো একটা শ্যাম্পু মিশিয়ে নেবে তোমাদের পছন্দ মতন। তারপরে ভালো করে এটাকে মিক্স করবে। এটাই হচ্ছে আমাদের শ্যাম্পু। মাথাটা যখন শুকিয়ে যাবে আধা ঘন্টা পরে, তারপরে প্রথমে জল দিয়ে মাথাটা ধোবে, তারপরে এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নেবে। ব্যবহারের পরে কন্ডিশনার ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ চা পাতাতে ক্যাফিন থাকে, যেটা চুলকে ন্যাচারালি চকচকে করে তুলতে সাহায্য করে। দেখো আমার 30 মিনিট হয়ে গেছে, চুলগুলো শুকিয়ে গেছে। এরপরে যে শ্যাম্পুটা রাখলাম সেটা দিয়ে শ্যাম্পু করে নেবে। প্রথমে চুলগুলো জল দিয়ে ধোবে, তারপরে সেই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করবে। একবার ব্যবহার করার পরে দেখো চুলগুলো কতটা চকচক করছে, আর চুল পড়াও কমে যাবে। তোমরা সপ্তাহে এটা 2 বার ব্যবহার করবে ভালো রেজাল্ট পেতে। তাহলে ঝটপট শেয়ার করো ভিডিওটা, কারণ তোমার চুল পড়া তো 100% কমে যাচ্ছে। বন্ধুরা কি দোষ করেছে? তাহলে ঝটপট শেয়ার করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে দেখে নিলে তো জবা পাতার গুণাগুণ সম্পর্কে আর কিভাবে অ্যাপ্লাই করবে মাথায়। তাহলে চটজলদি তুমিও ট্রাই করো, আর কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কিরকম রেজাল্ট পেলে।
আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো জলদি সাবস্ক্রাইব করো, কারণ এরকম এফেক্টিভ ভিডিও আমি প্রত্যেকদিন দিয়ে থাকি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।